তৃণমূলের চাপ আরো বাড়ছে, তার কারণ আরো 12টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। রাজ্য পুলিশের সূত্রে যা খবর, তদন্তের প্রয়োজন তারা মনে করেছেন, তাই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংককে আবেদন করেছিলেন বেসরকারি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক। পুলিশের আবেদনে সাড়া দিয়ে 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে তৃণমূলের 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। সব মিলিয়ে মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। এই 15টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকার বেশি অঙ্ক আছে বলে সূত্রের খবর। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এই মুহূর্তে টিপস অফ দ্য আইসবার্গ, এছাড়া আর কিচ্ছু না। এরা যেভাবে টাকা রোজগার করেছে, যদি শিল্পপতিরা দেখে, যদি আদানি এসে দেখে যে একটা ছেলে 15 বছরে 5000 কোটি টাকা রোজগার করেছে, 10,000 কোটি টাকা রোজগার করেছে, তাহলে সে ভাববে তো আমি এত শিল্প করে এদিক ওদিক দৌড়ে একে ধরে তাকে ধরে আমি কি করলাম। তৃণমূল মানেই চোর, আর সেই চোরেদের যুবরাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কতবার আসবে আর যাবে, আমরা দেখতে চাই সে যাবে আর আসবে না। আর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টের কাছে আবার তৃণমূল কালীঘাট শিবির গিয়েছে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপের বিরুদ্ধে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলা কালীঘাট তৃণমূলে। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, কি আবেদন করা হচ্ছে সেক্ষেত্রে? দেখো, ইডি যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে, প্রায় 1000 কোটি টাকা সেখানে রয়েছে, সেক্ষেত্রে তাদের দলীয় কাজ করতে যথেষ্ট সমস্যা হচ্ছে। একই সঙ্গে গতকাল অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায় দিয়েছেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে তদন্তে সেই অর্থে তেমন কিছু মেলেনি যেখানে অ্যাকাউন্ট ফ্রিজের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেই রায়ে কপিও আজকে দেখান আইনজীবী কিশোর দত্ত, তৃণমূল কংগ্রেসের আইনজীবী। বিচারপতি কৃষ্ণা রাও আগামী সপ্তাহে মামলাটি শুনতে পারেন। আচ্ছা, যেই এক্সিস্টিং এফআইআর এর বেসিসে এই অ্যাকাউন্ট ফ্রিজটা হয়েছে, সেই এক্সিস্টিং এফআইআর এর পয়েন্টে ফ্রিজিং অফ অ্যাকাউন্টটাকে একটা পার্শিয়াল ডিফ্রিজিং এর অর্ডার দিয়েছিলেন জাস্টিস সৌগত ভট্টাচার্য। তো সেই জন্য সেই পয়েন্টটাকেই অ্যাসেল করে, যেহেতু জুরিসডিকশনাল কোর্ট হচ্ছেন এই মুহূর্তে জাস্টিস কৃষ্ণা রাও, তার ঘরে একটি মামলা দায়ের করা হয়েছে। সামনের সপ্তাহে মামলার শুনানি হবে এবং সেখানে আমরা জাস্টিস সৌগত ভট্টাচার্যের অর্ডারটাও দেখাবো এবং বাকি যা আইনি বক্তব্য আছে সেটা রাখা হবে। ডিসাইড করবেন কোর্ট হোয়াটস নেক্সট কোর্স অফ অ্যাকশন। ওদের 4টে 8টে 5টা অ্যাকাউন্টের বিষয় নেই, দলটাই হচ্ছে কালো টাকা দিয়ে তৈরি হয়েছিল, কালো টাকার উপরে দাঁড়িয়ে এরা সরকার চালাচ্ছিল। ফলে এই ধরনের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন ফ্রিজ হওয়াটা স্বাভাবিক, আর বাদ বাকিটা তো আইনের ব্যাপার। মামলার অংশ আপনারা শুনলেন। এবার আপনাদের জানায় যে তৃণমূলের তহবিল তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠাতে পারে। সূত্রের যা খবর, আগে তৃণমূলের যে ফ্রিজ করা 3টে অ্যাকাউন্ট, সেখানে একটা অ্যাকাউন্টেই 420 কোটি টাকা পেয়েছে ইডি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটা বেসরকারি ব্যাংকের ওই অ্যাকাউন্টের চেকে সাইনিং অথরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তিনি চেকে সই করে টাকা তুলতে পারেন। যৌথভাবে সেই সই করার ক্ষমতা আবার রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ানেরও আছে। একটি অ্যাকাউন্টে এত টাকা কেন, কোথা থেকে এলো, কোথায় কোথায় ব্যয় হয়েছে, এটা জানতে চাই কেন্দ্রীয় এজেন্সি, আর তার জন্যই তলব করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখন দেখুন, এই 420 কোটি টাকা নিয়ে আপনারা মাথার চুল ছিঁড়বেন না দেবরাজের ঘরে 1300 কোটি সেটা নিয়ে ভাববেন? দেবরাজের ঘরে যদি 1300 কোটি থাকে, তাহলে কখনো যুবরাজের ঘরে 400 কোটি হবে? এরা হাজার হাজার কোটি টাকার করেছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা এই মুহূর্তে টিপস অফ দ্য আইসবার্গ, এছাড়া আর কিচ্ছু না। এছাড়া কিচ্ছু না। হ্যাঁ, অবশ্য এটা দেখতে দেখতে আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের মনটা শক্ত হচ্ছে। একবারে একসাথে 1000-2000 কোটি টাকা বেরিয়ে পড়লে বাংলার অর্ধেক মানুষ হার্ট ফেল করে মরে যাবে। কারণ এরা যেভাবে টাকা রোজগার করেছে, যদি শিল্পপতিরা দেখে, যদি আদানি এসে দেখে যে একটা ছেলে 15 বছরে 5000 কোটি টাকা রোজগার করেছে, 10,000 কোটি টাকা রোজগার করেছে, তাহলে সে ভাববে তো আমি এত শিল্প করে এদিক ওদিক দৌড়ে একে ধরে তাকে ধরে আমি কি করলাম। ভাগ্যিস ধীরুভাই আম্বানি আজকে নেই, তাহলে ভাববে আমি সারা জীবন কেন কষ্ট করলাম, তৃণমূল করলেই হতো। কিন্তু এদের এই প্রতিনিয়ত এদের এই আসা যাওয়া আর মানুষ দেখতে ভালো পাচ্ছে না। যে তৃণমূল মানেই তো সেই চোরেদের যুবরাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কতবার আসবে আর যাবে, আমরা দেখতে চাই সে যাবে আর আসবে না।